বাজে আড়াইটা কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তা এই রাইতের বাজে কটা রে রাইতের আড়াইটার সময় এবার ডাহাতে আইছে আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না মারি দিয়েছে মা কি তারে ঘরে মশারি মশারি রাই আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে একটা মশারি আছে টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে চাইরুগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে এগুল দিয়ে ইন্দুর ডুহে এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে মশা এখন যেটা ভিতরে ডুহে আগে তো লাড়া দিলে ডুবিরা গেছে গা আর এটি এখন ভিতর থেকে ঘুরে ঘুরে কামবে এবার মশারি খুল্লা দিয়ে হইতা সেটা যে চাইরুগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে সৌদি আরব চাইছে 30 বছর বিদেশ করছে তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহা একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া ইয়া করবি দোহানদারি করবি গৈটান দিয়ে এগুলাত ফিরে যাবি গিয়া আবার হেগুলাত ফিরে গিয়া দোহানদারি করবি ভালাই তো কোনো খানা আড়ন লাগতো না তে সৌদি আরব তাই কটা ক্যাশটা হলে দোহান দিছে এই কতক্ষণ ফটো কোম্পানি যায় আবার আইয়ে মাল আনতে আছে লজেন খাই লাইতেছে ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে এরপরে দেখে যে হুদা বাহি এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে এগুলো যে বাহি তার খবর নাই কয়দিন পরে ডিব্বাডি আছে লজেন দি নাই ডিব্বাডি আছে লজেন দি হেই দোহানো একটা গিয়া রাইতের আড়াইটা ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা রাইতের না কয়টা আড়াইটার সময় গিয়ে হাতাটা ডাকবে ওট হয়তো দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে তো কয়েল লইয়া সেটা কটে হাতের আম্মায় বসে মাইদের বাহি না বেচতাম আমরা কি বাজেইছে তো আমরা বিশ্বাসী তো না কল দে আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে 2.5 মাস 2.5 বছর হইছে তে কয়েল টেহা দেয় অনেক রে জানাইছে হেতে না টেহা বানা পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম কই কিতা তোর কি তৈরি কান্দস করে কয় 2.5 টিহার কয়েল এবার বাহিনিয়া আর যে 2.5 বছর হইছে কয়েলটা দেয় টেহাটা দেয় না কয় কার এটা কয় কুদ্দুস ছাড়া কুদ্দুস কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয় ও কুদ্দুস তুই যে ভালা বংশের মানুষ তোমার আব্বা হজ করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো সেই গরিব দোকানদার তার 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো তা লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস এটা একটা কাম করছো তুমি টেহাটা দিয়ে দিও তার খুব স্যাত উঠছে দেখছো তুই কি খাটাস দোকানদার তো দোকানদারকে খাট আসে না তে 2.5 টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না কই কিতা করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইছ 2.5 টিহার লেগিয়া তুই বেটা তার তো খাটাস কি আসেনি হাতে মুসকে আইস দিয়া কয় আমি খাটাস তুমি যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস কত আরেকটা মনে করছে দেখতে যে কৈর খাইয়া যাইতে আছে তো একটা কৈর চাবাইয়া খাইতে খাইতে আড়ে আর পিছে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া চাবাই আর কয় কেমন খাটাসে খাইছে এক ফোটা রস অন খাটাস কি খাওয়াই না শুন না হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে কারাই বুঝাইব তুই 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস কিয়ামতের ময়দানে 2.5 টিহার জব তুই কেমনে দিবি আব্বা কেমনে দিবি তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি আপনি হইলে কালকা সহালে চাইও কালকা সহালে আপনি গুস্তটা খাইয়া আড্ডিটারে সুন্দর করে ধুইয়া পছন্দ সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে এরপরে কুত্তাটারে দিয়ে কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরার আড্ডি তোরাই খাই তার দিয়ে আমরা খাই নাই আমরা তোরারটা তোরাই আবার কতক্ষণ সু বইয়া বইয়া সুইতে থাক তোরা যখন সুইন না বালা সুইতে থাক আপনার আড্ডু কুত্তায় বিরাও যায় না তা মনে করছো অন্য হুজুর তা ধরতে পারছো না কোন হুজুরের আওয়াজ হতে আছে সিফা দিয়ে বইয়া থাকবে না উডে নমুনাটা কি চাইতেছে তার চাইতেছ তা তো বুড়া বেড়াই আওয়াজ খুললা লাইছে তে হানো ইত্যাসা এবারে কেন কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া মারহাবা বলো আপনার কথা কইছি কইয়া আবার নিচাইয়ার মুখ লাগে খুশি হয়েছে খুশি হইব না খুশির কথা কইলে খুশি হইব না আপনি কি খুশির কথা কইলে বেচারেন নাকি খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি মারহাবা কন
তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও। আর কথা কয় না কিন্তু কুত্তাটা ফানা দিও, বিলাইটা ফানা দি, মুরগাটা ফানা দি, গরুটা ফানা দি, হগিন্দি বাড়িয়া ফানা দি, সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেন না। তুমি আগা মাথা বুঝো না তো কিছু, দুনিয়াটা আইসলা খাইতা এত সুজা মনে করছো? এত সুজা তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে। তুমি রঙের গড়ে দৌড়াইতে আসো, তুমি মনে করছো তোমার বউটা তোমার জীবিত লইয়া তুমি সংসার করতে আসো, সাইড ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ, মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাইগা, এই রঙে তোমার দিন যাইব। তোমার আরো দায়িত্ব আছে, আছে নিরে। আহা কত কথা। তুমি রিক্সাওয়ালা, গরিব, নবীজি কয় তুমি গরিব, তোমার ঘরে আর 10টা খাউন না, বছরটা ঘুরতে পারে না, আরেকটা খাউন না বাড়ে, আসেনি রে করবা 10 জন 12 জন বেড়াই। আরে এটা হইন না তো মন খারাপ করো না, আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন। আপনার আবির তারা কয় যাও? আমরা 7 ভাই। বোন কাছে বোন নেই, 7 ভাই তো, আমরা তো একজনের না কম। এরকম 8-10 জন বেড়াই আসেনি রে। 8-10 জন হইনা ডরাইল, কত 8-10 জন হইনা ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ, ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া, গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কইতাম রি কেডা? কয় আমরা রিটান রি। আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। কত রে? 17। আমরা সাফি তলা হেই বেড়াইত নাই। 17 মার হাবা বলো। এই যে কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো। আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ, মাথাটা নোয়াইয়া গরু হ্যাঁ, আপনার বউটা আপনার সুইটা সাইটারা, আপনি মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না। আপনি যত বড় মানুষের সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন, ঠিক কিনা? এত সুজানা দুনিয়া। একলা একলা আল্লাহর ওলি হন যেত না, ওইলে সকলটা লইয়ে হন লাগবে, ঠিক নি রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবে। আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা কি উল্টাই দিয়ে ফেরেস্তারে ফাড়াইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে, আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম, এলাকার মধ্যে তো আল্লাহর একজন ওলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই, কোনো কানে মাছি লাড়ে না, এবারে বই বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াইয়া উল্টাইলা, তারে বেড়াইয়া উল্টাইলা। এখন তো আল্লাহর ওলি তো তাই না, যেতে নিজে নিজে ওলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি, এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর ওলি তারে বেড়াইয়া খাড়াইলা, ঠিক কিনা কও? নিজে নিজে বালা হন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা, ঠিক কিনা কন? আপনি যখন পীর সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবজিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা। আপনি এগুলো আসমান উঠটা রয়েছে, আপনার মুড়ি এটা একটা সুদ খায়, আরেক মুড়িতে ঘুষ খায়, আপনার মার খবর নাই, ভাইয়ের খবর নাই, আপনি পীর সাহেব এত সুজা। তারা ফাহার পরিমাণ কয় না, কয় আমরা এগুলো ফাহার নাই, কয় আমি করতাম। আর এটা উদাহরণে না, কি পরিবার ফাহার পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলো, কয়টা গোনা করছ? ফাহার পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই ফাহার পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটার নাকটা আর এহেনতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এহেন শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লইয়া এহেন দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছ বেড়া, নইলে পাহাড় পরিমাণ করছ। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার 5 মুন শৈলের ভিতরে 5 মুন ময়লা মাইক্যা আপনি যদি লাভ দিয়া পানি ফুটে যান সমুদ্রের ভিতরে গিয়া, কক্সবাজার গিয়া, পতেঙ্গা গিয়া, কুয়াকাটা গিয়া,
আপনি ফাল দিয়ে পানি ছুটে গেছেন গা, শরীরটার ভিতরে ফার্স্ট মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ছুটে গেছেন গা, সমুদ্রে ধুইয়া পরিষ্কার করে আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরান দিয়া ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফাক হইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্র যদি 5 মণ 10 মণ 50 মণ এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে গিয়া, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কথা কনার পারেনি রে আল্লাহ। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের এমন ব্যাক করেছি, চাইতা মতো শিখছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই, চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়রা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না, মাশাআল্লাহ ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরে আমি বুঝুন। মারহাবা কর, হইছে মোটামুটি হইছে, তাও আবিরে কইছেন না, সভাপতি তো কইছে না, বাতির তলাম তাই। আমি তো কই কি তার আওয়াজ হয় না, কিন্তু সভাপতি কয় না, বাহি তারা যে হুইতালাইছে না, এটা তো কপাল ভালো। মারহাবা কর। তাইলে আমরা চাই আমরা কার কাছে? তাইলে আমরা না দায়িত্ব কয়রা? মশা লাগবে লইছি, একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাল্লাহ। ওখান থেকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইয়েন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কি? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা, এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, ফাঁকনা কথা কইেন না। আপনি খান আর পড়েন আর যেটা করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও, এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে ফুতে বউয়ে, তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালেদ হাইফারের মানুষটা, তেও ফানা। ভগিন্নি বেটিটা, এবিডিও ফানা। ফালা কুত্তাটা, এবিডিও ফানা। আপনার গরুটা, এইটাও ফানা। সবার কাছে আপনি দেন না। আচ্ছা, আপনি একটা কই, করে ছুটুটা কই, কুত্তাটাই কি ফানা? কুত্তাটাই তো আপনার আশায় তো আপনার আবার থাকে। আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুললে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা, আহা হা, কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে, তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা, গুস্ত খাইবা, তো কাঁটাটা থাকবো, আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর 2 না যে বলটা, এটার ভিতরে তো পানি আছে। আপনার দেশে অনেকে দেখবেন আর 2 না বলটার ভিতরে জুডা ফালাই নিও, হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন আড্ডিকে আমি খায়া? পানি থালাইলে কি, হুগরা থালাইলে কি? আল্লাহ নবী আড্ডি তুমি খাইতা না, কিন্তু খাওয়াই না আছে। তুমি খাইতা না, আড্ডি খাওয়াই না, ঘরে গাড়াত বইয়া রইছে। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না। যতই তুমি হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও, হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না। দেখবা একটা আড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয়, ভিতরে নেয় না।
দেখলিও আর নইলে কালকা সহালে চাই, কালকা সহালে আপনি গুস্তটা খাইয়া আড্ডিটারে সুন্দর করে ধুইয়া পছন্দ সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে এরপরে কুত্তাটারে দিয়ে কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায় চড়ার আড্ডি তোরাই খায়, এই তার দিয়ে আমরা খাই নাই আমরা তোরারটা তোরাই আবার কতক্ষণ সু বইয়া বইয়া সুইতে থাক তোরা, তোরা যখন সুইন না বালা সুইতে থাক আপনার আড্ডি কুত্তায় বিরাও যায় না। তা মনে করছো অন্য হুজুর, তা ধরতে পারছো না কোন হুজুরের আওয়াজ শুনতে আছে, সিফা দিয়ে বইয়া থাকবে না উডে নমুনাটা কি চাইতেছে তার চাইতেছ তা তো বুড়া বেড়াই আওয়াজ খুললা লাইছে তে হানো ইত্যাসা এবারে কেন কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া মারহাবা বলো, আপনার কথা কইছি কইয়া আবার নিচাইয়ার মুখ লাগে, খুশি হয়েছে খুশি হইব না, খুশির কথা কইলে খুশি হইব না, আপনি কি খুশির কথা কইলে বেচারন নাকি? খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি? মারহাবা কন কন। তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও, আর কথা কয় না কিন্তু কুত্তাটা ফানা দিও, বিলেইটা ফানা দি, মুরগাটা ফানা দি, গরুটা ফানা দি, হগিন্দি বাড়িয়া ফানা দি, সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেয় না। তুমি আগা মাথা বুঝো না তো কিছু, দুনিয়াটা আইসটা খাইতা এত সুজা মনে করছো? এত সুজা তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে। তুমি রঙের গড়ে দৌড়াইতে আসো, তুমি মনে করছো তোমার বউটা তোমার জীবিত লইয়া তুমি সংসার করতে আসো, সাইড ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাইগা, এই রঙে তোমার দিন যাইব, তোমার আরো দায়িত্ব আছে, আছে নিবে। আহা কত কথা, তুমি রিক্সাওয়ালা গরিব, নবীজি কয় তুমি গরিব, তোমার ঘরে আর 10টা খাউন না, বছরটা ঘুরতে পারে না আরেকটা খাউন না বাড়ে, আসেনি রে করবা 10 জন 12 জন বেড়াই আরে এটা হইন না, তো মন খারাপ করো না, আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন। আপনার আবির তারা কয় যাও? আমরা 7 ভাই। বোন কাছে বোন নেই 7 ভাই, তো আমরা তো একজনের না কম, এরকম 8-10 জন বেড়াই আসেনি রে, 8-10 জন হইনা ডরাইল কত 8-10 জন হইনা ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ, ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া, গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কইতাম রি কেডা কয় আমরা রেতান রি, আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17 কত রে 17 আমরা সাফিতলা হে বেড়াইত নাই 17 মারহাবা বলো। এই যে কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো, আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া গরু হ্যাঁ আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না, আপনি যত বড় মানুষের সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন, ঠিক কিনা? এত সুজানা দুনিয়া, একলা একলা আল্লাহর ওলি হন যেত না, ওইলে সকলটা লইয়ে হন লাগবে, ঠিক নি রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়ে আল্লাহর ওলি হন লাগবো। আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেস্তারে ফাড়াইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে, আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম, এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছি লাড়ে না, এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াইয়া উল্টাইলা, তারে বেড়াইয়া উল্টাইলা, তারপরে তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাড়াইলা, ঠিক কিনা কও? নিজে নিজে বালাওন যেত না। আপনি যখন ইমাম সাহেব
আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা, ঠিক কিনা কন? আপনি যখন পীর সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবজিতে লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা। আপনি এগুলো দিয়ে আসমান উঠটা রয়েছেন, আপনার মুড়ি এটা একটা সুদ খায়, আরেক মুড়িতে ঘুষ খায়, আপনার মার খবর নাই, ভাইয়ের খবর নাই, আপনি পীর সাহেব। এত সুজা, এত সুজা দুনিয়া, ঠিক কিনা কন? এই সব ফানা আপনার কাছে, আপনার কাছে সবাই পানা, আপনি আটকাই যাবেন, আপনি আটকাই যাবেন গা। এই যে একরাম মুরাদি, আর বাড়ি হইলো সাফিতলা, হ্যাঁ, এখান দিয়ে বাদ যায়, কি বাদ যায়? জনতা। এই জনতা বাসও একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর, তো শিলমপুর চাকরি করে সাফিতলাতে এই ইয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না, তো তে করে কি হ্যাঁ বিটা সেটা এই শিলমপুর কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টরকে ভাড়া করে কথাটা খাটে, তো কথাটা কইলাম খাটে। সাফিতল্লা রাস্তার মুহে তুলসি কুলুবাড়ির গেটের কাছে নামবা গেছি ব্রিজ দাঁড় করা, তো এখন তেহন কি ভাড়া নিবি তুই? তো হেতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হেতে মারছে না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের ডাল লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেইটা কেন, হ্যাঁ অসুবিধা আছে তো, তো আপনিও হেঁটে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে নাম বালাম, অথবা কোম্পানি গুন যান, আপনি ভাড়া দেন না, ধমক দিয়া নাম বাজে জ্ঞান, আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আছে আপনি খাইছেন, টেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি, ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব ফট, আল্লাহ দেখি আমল নামা দেখবো মাশাআল্লাহ অনেক সব টব আছে, আল্লাহ কব যাও জান্নাতে চইলা যাও। জান্নাত যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট, হেতারে জিগা কেন এটা, আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না, জনতা বাসের কন্ট্রাক্টর, জনতা বাসের তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরা যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফ হিসাবের কথা মনে করবার, হুজুরে দেই ওয়াজটা করছিল রে, খাইছি দরারে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস, কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কুম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালাম, এই ডরে আমি আর মাতছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যায়। আব্দুল করিম ফকেট হাত দিব, ফকেটে তো নাই, কইব কিতা ফকেট কিতা আতাম কিতা, কয় টেহা আছে, আমি কি টেহা নেমনি, যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওখানে আমি কি আপনার কাছে টেহা চাই, টেহা আমি নিতাম না তো। কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো কিতা, কয় টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো টেহা দিছেন না, তখন টেহার বদলে অন্যতান দিবেন, কয় কিতা দিতাম, কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো সোয়াব? কথা কয় না রে, কয়শো সোয়াব? মনে করেন 12 হইলো 10 টাকা, মনে করেন আমি জানি না 12 কত, 10 টাকা দইব নাকি 10 টাকা, হ্যাঁ তো 10, হ্যাঁ না না 12 কত, সাফিতলার তো কোম্পানি গুলো 12 কত, 20 টাকা, তো 12 হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি তখন, আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন তো কেয়ামতের মধ্যে টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে চিল্লান দিয়া করে, এই কথা যে কস মুহুটুডো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যদি আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজুস করতি, কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সারলই, ওখন 200 সোয়াবে দেওয়ান লাগতো, হ্যাবলা তো দিছেন না, আর আগের হিসাব করেন কিতে। করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর, ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ, ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না, তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইরা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়বো না। ফাউডির ধরনের বাহি রাখছি,
এর দূর পর্যন্ত কইছে ও গরিবের ফটো লাথি দিয়েন না, ও আমরা স্যাকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না আমার গাইডের থেকে কইলাম যাইবো, আমি গরিব মানুষ হগিন নিবিড়ির ফুট, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাইডের থেকে এটা যাইবো, আপনারা ভাবা ধরছি না, অনুরোধ করছি না, চোহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনারা বাহির হইছে, টেহারা দেহাবলা দিছেন না, দমক দিয়া নামিয়া গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে, আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টারে আর করিমে, আল্লাহ দেখতে লাইছে, আল্লাহ কি তারা হ্যাঁ তবে আল্লাহ ওইসান না ইয়া আমারে আপনি না কইলেন জান্নাত যাইতা তে কয় কেড়াইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর কয় তো চিন্তালাই শুধু ভালো হয়েছে কিতা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোয়াব খুঁজে কয় তো একটা মিল করে দিয়া যাইগাও না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরো লুকাইতেছে না জনে জনে, পরে এটা দিয়া যাইগাও, আল্লাহতে তো 200 সব কয় কয় নাহলে করা কইয়া কম দাও, কয়তে তো কমে মানে না, কত না মানলে এটা তো দন লাগবে, কি দাও আমি কিতা কয় না রায় দিয়া লাইছে আল্লাহ, আমি কিতা কয় তুমি হাতার ভাড়া মাই রাখাইছো, হেতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত যাইগাও নাই, তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন, কারবারটা কি তাব্বা 200 সোয়াব আপনি দিছেন কমে দতে মানে না, 200 সোয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন, জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক, আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান, কয় ভাই আল্লাহ কইছে জান্নাত যাইতাম, কয় কবে কইছে, কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম, কয় মাইদে কোনো ঘটনা ঘটছেনি, কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি, কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী, হিসাব না মিলাই আমি তো যাইতেন দিতাম পারতাম না, আমার দায়িত্ব হইল এমনি হিসাবটা মিলাইল তো লন, আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়ার লাগবো, আর মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম, কয়টা সোয়াব কম, হ্যাবলা তো 200 সোয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া, আর ওখান সোয়াব কম হয় কয়টা 200 দিয়ালা অনে 5টা কম হয়, ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে, করিম ভাই সাহেব মাপ দিছো, কয় হ, কয় কিতা রেজাল্ট কিতা আইছে, কয় 5টা সোয়াব কম হয়, তো আইয়েন জাহান্নাম হইয়েন নিশ্চিত জান্নাতি, জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে, এবার আই চিল্লাইতে আছে, কন্ট্রাক্টরে ভাই চোখ ফাঁক দেয়, হেতে কয় 2 নেই তো দিছে নহনো চোখ ফাঁক দেয়, এটা কি চোখ ফাঁকের জায়গা, এটা চোখ ফাঁকে কাম হইতো না, হ্যাসাইত না হয়, হ্যাসাই বোধ হয় চোখ ফাঁক দিয়ে লাভ হইতো না, আপনার নিশ্চিত জান্নাতি, আপনি এই 20টা টেহা বাস মারার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী, তখন মনটাই তবু জোতাডি খুললা ফিটটা মাথাটা ফাড়াইলাই কিন্তু লাভ হবে না, ঠিক কিনা, কে এত নাদান কেড়ে, এত নাদান কেড়ে, বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কি উঠতে না হলো, খেলা দিয়ে তারা হালাই দেন কেড়ে, কি এতটা স্যাড হয়েছেন কেড়ে, আপনি এতটা ফলোয়ার হয়েছেন আপনার কবে, আরেকটার বাসার মরে ভাইরা খাইয়া ফলোয়ার গিরি দিয়ে হাইতেন স্যার, অহন তো খাইছেন তোরা, অহন তো মনটা কয় নিজের মাথাটা নিজের জুতো দিয়ে ফিটটা ফাড়াই নাই, লাভ দইতো না হাবলা, সুজে হইলে অহন হইবেন, ঠিক কিনা কম, আমরা কি এই কাম করাম কে, বাসার ভাড়া মাইরা খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইট এনে গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে, এই আপনার দেশে টেনশনটা করে গেছেন 3 ফারে আবার ফহির হয় কেমনে, টেনশন না, টেনশনটা দূর করে দিতেছি তো, এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উঠে ঠ্যাং পিলা নাচাইতে আছে, আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার, বউয়া জিগায় কিতা, কয় খুশির খবর, কয় কি, কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব, কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে, কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো 1 ফার, আর এবার 3 ফার বানছে, সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবার ফাঙ্গাস মাছ চালাইয়া 1টা বছরের মাথাত ফুটাটা রাস্তা বালা রইছে, এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গা ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে, চাদর মাদর ভিজে চুপচুপি হইয়া বাজ গেছে, হয়নি এই কারবার, ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন কি, আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালোর ফাটটায় রাস্তাটার লগে দিয়া, সেই জায়গাটা আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয়, কটা মরিচ গাছ লাগান, কটা যে সপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান, কিন্তু রাস্তা আপনার পুকুরের পার না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন, ঠাইচটা তো খারাপ,
পুকুরটা শুকাইলে 3 ফরো মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না, ঠিক কিনা কও? গরুর ছানাটা ছাইরা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক রে? আরেকবার নামাজও যাইতে লইছে, সেরানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সেনাই মেনা, অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি, ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনার রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি 2টা ইট এনে ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিদার ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষ কি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দোলারা যে খাইবেন কিয়ামতের ময়দান, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে 2:30, কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই রাইতের বাজে কটা রে? রাইতের 2:30টার সময় এবার ডাহাতে আইছে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না, মারি দিয়েছে মা কি তারে ঘরে মশারি রাই আছে দইয়ার তলে, টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে, চাইরুগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, হেগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে। মশা এখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে ডুইরা গেছে গা, আর এটি এখন ভিতর থেকে ঘুরে কামবে। এবার মশারি খুল্লা দিয়ে হইতা সেটা যে চাইরুগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে, তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে, সৌদি আরব চাইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহা, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল, আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গৈটান দিয়ে এগুলাত ফিরে যাবি গিয়া, আবার হেগুলাত ফিরে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাই কটা ক্যাশটা হলে দোহান দিছে, এই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই, কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন দি নাই, ডিব্বাডি আছে, লজেন দি হেই দোহানো একতে গিয়া রাইতের 2:30, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা 2:30টার সময় গিয়ে হাতাটা ডাকবে, হয়তো দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাতের আম্মায় কইছে মাইদের বাহি না বেচতাম, আপনি কি বাজিয়েছে তো আমরা বিশ্বাসী তো না কল দে, 2:30 কয়েলতে নিয়া তেহা সহালে দিয়া লাইব কইছে, 2.5 মাস 2.5 বছর হইছে তে কয়েল টেহা দেয় না। অনেক রে জানাইছে হেতে না টেহা পায় না। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি হয়েছে তুই কান্দোস করে? কয় 2.5 কয়েল এবার বাহিনিয়া যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয় টেহাটা দেয় না। কয় কারেরা কয় কুদ্দুস ছাড়া কুদ্দুস এই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয় ও কুদ্দুস তুই যে ভালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো সেই গরিব দোকানদার তার 2.5 কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তা লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস? এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো তুই কি খাটাস দোকানদার, তো দোকানদারকে খাট আসে না, তে 2.5 লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদারকে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 লেগিয়া, তুই বেটা তার তো খাটাস কি আসেনি? হাতে মুসকে আইস দিয়া কয় আমি খাটাস। তুমি যে 2.5 কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস। কত আরেকটা মনে করছে দেখতে যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর চাবাইয়া খাইতে আড়ে, আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া চাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নেই। অন খাটাস কি খাওয়াই না শুইনা? হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কারাই বুঝাইব? তুই 2.5 কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 জবাব তুই কেমনে দিবি আব্বা? কেমনে দিবি?
তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি। ভাই আর লম্বা কথা না, প্রচন্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই ভাইও, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে 1 হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলেছ, জান্নাতরা আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে। আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত কইরা দুনিয়াতে বিদায় হইও। আই আই এই যে ভাই আমার সানাদি তো হ্যান তেহন সুবিধা তে ভাই তো এটা করে এই রুমের তে হেরুমু গিয়া ঘুমায়। থাক শেষ করতে আসি, আমিন কন। তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কসকার থেকে তারেক বেটার ক্ষেত্র বিকালেবে, তারপরে গিয়ে আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্ধা লইয়ের। এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাক, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতে পারতো না। আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি পেশাব করে দিলে ডাইনে দিয়া আম্মা আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়ে পেশাব করে দিছি পরে আম্মায় পেশাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি পেশাব করে দিছি পরে আম্মা আমারে বুহের উপরে শোয়াই রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতাম না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো মারে খড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরো ওষুধ খাও, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এই হায়ার জন্য সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নকটি জাগে ছোট থাকতে কাটটা দিছে, আপনার নকটি যদি বড় হয়ে গেছে আপনি মরারাত বন, আমি আপনার ফাওয়ের নকটি হাতের নকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করার। আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে, খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর